আমি যেখানে থাকি সেখান থেকে ক্যাফে ফ্রেসপ্রেসো ব্যারাকপুরের লোকেশনটা অটোতে বা টোটোতে 10 to 12 মিনিটস, আর শ্রেয়ার বাড়ি থেকে লোকেশনটা হচ্ছে 5 to 6 মিনিটস। সো সি ইউ অ্যাট দ্য লোকেশন। বাই। তানিশা ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে জাস্ট আমার যেতে 5 to 10 মিনিটস লাগবে, তারপর পৌঁছে যাব। একটু গাড়িটা বের করে দাও না। আমি লোকেশনে এসে গেছি, বাট আমার পার্টনার সে এখনো এসে পৌঁছায়নি। সো ওয়েটিং ফর হার। Months later. Hasn't arrived. Still waiting. Moments later. Welcome guys. Hi, hello. So welcome to our vlogging page, Bhuri Bhoj with Adda. So this is Tanisha and Bol and Shreya. Okay, so ও লোকজন দেখতে ব্যস্ত। আমরা এখন ক্যাফে ফ্রেসপ্রেসোর সামনেই দাঁড়িয়ে আছি, এই যে ওপরেই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে এন্ট্রেন্স। তো আমরা এক্স্যাক্ট লোকেশন অ্যান্ড এভরিথিং সব কিছু ক্যাপশনে দিয়ে দেবো। হোপ ইউ উইল এনজয় অ্যান্ড উইল বি উইথ আস। সো লেটস গো। ভেতরে যাব, লেটস মিট ইনসাইড। এটা আমাদের ফার্স্ট অর্ডার, যেটা হচ্ছে হট ক্যাপুচিনো। 2 প্যাকেট চিনি শেষ করে ফেললো। খেয়ে দেখ তিতো। ভাই গরম, জিভে ছাকা খাবি। নট ব্যাড, নাইস। কফি খাবো আর জিভ পোড়াবো না, করে কখনো হয়? বাট ছিলাম মোহিতোর সাথে তোর সুগার সিরাপ, মিষ্টি কম একটু দেখে বিটার কফি, এটা ভালো করছি। আমাদের বাকি খাবারগুলো দেবে না? চিকেন রেবেল রোস্টেড স্যান্ডউইচ। সো এটা দেখাই আগে। স্টাফিংসটা বাইরে থেকে দেখতে বেশ সাফিসিয়েন্ট লাগছে। ফোকাস হচ্ছে? খুবই সাফিসিয়েন্ট দেখতে লাগছে। তো একটুখানি খেয়ে দেখা যাক। এবার আমাকে ফোকাস করো। যেটা আমার মনে হলো খেয়ে, মেয়োনিজের কোয়ান্টিটি অনেক বেশি, ক্যাপসিকাম দেওয়া, চিকেন গুড কোয়ান্টিটি, চিজ ফর দ্য অ্যামাউন্ট। চিজ আমার ঠিক চিজ মনে হলো না। আই থিঙ্ক ভেতরে আছে বাট মানে এসে হয়ে মেয়োনিজ, মানে মেয়োনিজের টেস্টটা বেশি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বেশ জুসি, মানে অনেক স্যান্ডউইচ থাকে শুকনো ড্রাই, এটা ড্রাই না। চিজ আছে ইন দ্য সেকেন্ড বাইট, চিজ আছে, চিজ, মেয়োনিজ, ক্যাপসিকাম, চিকেন, নাইস ওয়ান। আই লাভ দিস, আই রেকমেন্ড দিস। এখানে আসলে ইউ ক্যান হ্যাভ দিস, মাস্ট। হ্যাঁ, শ্রেয়া তোমার কিরম লাগছে খেয়ে, তুমি বলো। আপনি এখনো খাইনি। চিজ আছে, হ্যাঁ বললাম তো, সেকেন্ড বাইটে চিজটা টেস্ট পাওয়া যাচ্ছে, ফার্স্টে মেয়োনিজটা পাওয়া গেল। ভেতরে গ্রিন চাটনি আছে, যেটা মনে হয় ধনিয়া পাতার চাটনি। যেটা বেশ আমার টেস্টটা খুব ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি
স্যান্ডউইচে ধনিয়া পাতার চাটনিটা মানে আমার খুব মানে অ্যাকচুয়ালি বাড়িতে যখন বানাই আমি এটা বাড়িতে দিতে, তো ভাল লাগছে। রেস্টুরেন্টে যখন খাই তখন বেশ ভালো লাগে। বেটার উইথ সস অর উইদাউট সস? উইদাউট। আমি সেরকম টমেটো সস প্রেফার করি না স্যান্ডউইচ বা পিৎজা যে কোনো সাথে। ইটসেলফ যে টেস্টটা থাকে বা যেটার যে হার্বসগুলো দেয় বা যে সস দেয় Spices. সেটারই টেস্টটা নিতে বেশি ভালো লাগে আমার। তো এনজয়িং ইট? ভালো লাগছে, হ্যাঁ অনেকটা, মানে অনেকদিন পর এরকম একটা স্যান্ডউইচ খেলাম, খুব ভালো। স্যাটিসফাইড। ওকে, তো এটা আমাদের থার্ড অর্ডার, ঠিক আছে? এটা কি যেন নাম ছিল? Chicken volcano pizza. কি বলে দেয়? চিকেন ভলকানো পিৎজা মিডিয়াম। প্রাইসগুলো আমরা পরে ক্যাপশনে দিয়ে দেবো। 199, আমরা এক্স্যাক্ট প্রাইস ডিটেলস সব ক্যাপশনে দিয়ে দেবো। খেয়ে দেখি কেমন লাগে। আমাদের স্যাটিসফাই করতে পারে কিনা। ওয়াও, চিজি। এটা আমার স্বভাব, এটা ফার্স্টে খাওয়া আর বলছি বাট গরম পছন্দ হবে। It's good. They serve us hot. আস্তে খা। এইগুলো It's so hot. মুখের বিষয়ে আমার মুখে শুধু চিজই পড়লো। Take another bite. Take another bite. বাট ক্রসটা বেশ ভালো, যেরকম আমরা ফ্লাফি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম সেরকমই ফ্লাফি, খুব একটা থিন ক্রস বা শক্ত নয়, মানে Chewy, ব্রেডটা chewy. দেওয়া আছে, হ্যাঁ যে ব্রেডটা দেওয়া আছে ওটা মোটামুটি কোনো বাজে কোনো স্মেল বা যেটা অন্য পিৎজায় থাকে সেরকম কিছু নেই, খুব ফ্রেশ লাগছে। আরেকটা বাইট খাই তারপরে বলছি। Wow. চিকেন পিসেসগুলো খুব সফট, একটু রোস্ট করা চিকেন পিসটা। কি কি আছে একটু বলে দেন। এগুলো হচ্ছে চিকেন পিসেস, সফট, একটু হার্ড লাগলো আমার, কারণ যেগুলো অন্য দোকানে যেরকম খাই মানে একটু পনির ধরনের হয়ে যায়, মানে অনেকটা সফট থাকে, সেরকম নেই। বাট প্রাইস অনুযায়ী আমাদের ঠিকঠাকই লাগছে। এখানে দেখা যাচ্ছে জ্যালপেনো দেওয়া রয়েছে, বেল পেপার আছে, ক্যাপসিকাম আছে আর গ্রিলড গার্লিক চিকেন দেওয়া আছে, যেটা শুনলাম আমরা চিকেন পিসেসটা একটু হার্ড বাট দাম অনুযায়ী বেশ চিজি অ্যান্ড সাফিসিয়েন্ট। ক্রসটাও ঠিকঠাক, ক্রসটাও আমার ভালো লেগেছে, খুব একটা খারাপ নয়। ওকে, তো ঠিকঠাকই, মানে রিকমেন্ডেড? রেকমেন্ডেড বলবো না, বিকজ স্যান্ডউইচটা আরও বেশি ভালো ছিল। হ্যাঁ, ওপিনিয়ন ভ্যারিজ। বাট হ্যাঁ ঠিক আছে, মানে মোটামুটি ঠিক আছে। ওকে, কেউ যদি চায় যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাভ। ভেজিটেবলসের সাথে চিকেনের সাথে কোনো আইটেম নেবে পিৎজার, দিতে পারে, ভালো। লাস্ট আইটেম যেটা হচ্ছে ডেজার্ট, আর বাঙালিদের তো জানেনই মানে ডেজার্ট ছাড়া মানে সমাপ্ত জিনিসটা হয় না। তো এত কিছুর পরে কফি মানে স্টার্টার মেন কোর্স সব কিছুর পরে ডেজার্টটা চাই, মানে একটা নাহলে ice cream বা incomplete। একটা সুইট একটা ব্যাপার যদি মুখে না যায়, মানে পেটটা যেন শান্তি হয় না, এরকম একটা ব্যাপার। ভুড়ি ভোজটা কমপ্লিট হয় না। কমপ্লিট হয় না, রাইট। তো দেখি খেয়ে এটা কেমন লাগে। এর ওপরে আমরা দেখতে পাচ্ছি ভ্যানিলা আইসক্রিম দেওয়া, যার ওপর চকো চিপস, একটা চেরি আর নিচে ওয়াফেল আছে, তার মাঝেও মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আছে আর এখানে চকলেট সিরাপ স্প্রেড করা আছে। সো লেটস সি ওর কিরম লাগে। স্টার্ট করুন ম্যাডাম।
কি খাবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আইসক্রিমটা একটু ফার্স্টে টেস্ট করে দেখছি চকলেট সসের সাথে করে। যেমন মেট্রো ডেয়ারি আইসক্রিম হয় সেরকম। আচ্ছা ওয়াফেলটা খেয়ে দেখ। ওয়াফেলটা হাত দিয়ে খেতে হবে। ওয়াফেলটা না একটু সফট লাগছে আমার, মানে অ্যাকচুয়ালি ওয়াফেল বললা বা অন্য কোথাও ওয়াফেল একটু ক্রিস্পি হয়, ওয়াফেল ক্রিস্পি হয়, বাট এটা একটু সফট লাগে, মানে কেমন নরম হয়। আসলো জানো। রুটি খাচ্ছে আইসক্রিম দিয়ে। ওপরটা জাস্ট হালকা ক্রিস্পি, বাট খেতে কেমন? খুব একটা ভালো বলবো না। অ্যাভারেজ। আইসক্রিমটা ভালো খেতে। চেরিটা হাফ হাফ করবো আমি আর তানিশা, হাফ আমি খাই। চেরি রং দেওয়া চেরি, অ্যাকচুয়ালি চেরি দেয়নি, এত দাম নিল কেন ফেলে দিল? তাহলে এই প্রোডাক্ট বলছি আমি আবার, এই ফুড আইটেমটা নিয়ে আমরা ঠিক স্যাটিসফাইড না, কারণ চেরিটাও টেস্ট করার ইচ্ছা ছিল যেহেতু। হ্যাঁ একটা ডেজার্ট আইটেম আমরা নেবই, তো আইসক্রিমটা তো ভালো হবেই, বাট ওয়াফেল যেটা অ্যাকচুয়াল খুব ভালো, ওয়াফেলটা নরম, স্যাটিসফাইড নয়। তো দাম অনুযায়ী জিনিসটা সেরকম আমাদের স্যাটিসফাই করতে পারেনি, তো আমরা সেভাবে রিকমেন্ড করব না, বাট আপনারা দেখতে পারেন যদি মনে করেন খাবেন অন্য তো কিছু নিয়ে অন্য হ্যাঁ, because এইটা তো কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ সেটাই কম্পেয়ার করতে ভ্যানিলা পারেন। ওয়াফেল, আরেকটা হয় চকলেট ওয়াফেল, সেটা অন্যরকম হতে পারে, বাট So- আমার ভ্যানিলাটা ভালো লাগলো তো সেই জন্য ভ্যানিলা। তো এটাই আমাদের শেষ আইটেম। তো এটা হচ্ছে ফ্রেসপ্রেসো, জাস্ট বেরোলাম আমরা ফ্রেসপ্রেসো থেকে খাওয়া দাওয়া করে, পেট পুজো করে অ্যাকচুয়ালি। হ্যাঁ ভুড়ি ভোজ কমপ্লিট করে আমরা বেরোলাম। তো অ্যাজ আ ওভারঅল রিভিউ বলবো যে আমরা 4টে আইটেম নিয়েছিলাম, এক্সেপ্ট দ্য ডেজার্ট ওয়ান, আমাদের বাকি 3টে খুব স্যাটিসফাইড করেছে, বাট ডেজার্টই আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট আছি। তো ডিটেলস, মেনু ডিটেলস অ্যান্ড কস্ট সব কিছু আমরা ক্যাপশনে দিয়ে দেবো। থাকবে। তো আপনারা যদি ব্যারাকপুর আসেন তাহলে এটা বেশ মানে হ্যাং আউট, চিল আউট উইথ ফ্রেন্ডস অর কাপলস, ফ্যামিলিও চলবে, বাট মেনলি যেটা দেখলাম স্টুডেন্টস, ফ্রেন্ডস, কাপলসের যেটা ভিড় ভিড় বেশি। হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ স্টুডেন্টস আর কাপলসের ভিড়টা হচ্ছে, বাট অ্যাম্বিয়েন্স বা ওদের হসপিটালিটি খুবই ভালো। খুব সাপোর্টিভ স্টাফ। আমরা হ্যাঁ। বললাম ব্লগিং করব, তো আমাদের জন্য এক্সট্রা লাইটিং ফ্যাসিলিটি ওরা চালু করলো, এবং যেটা দেখলাম সেটা হচ্ছে ডিউ টু কোভিড ওরা ভীষণ হাইজিন এবং ক্লিনিং মেনটেন করছে। ওরা যে কিচেনটা ওপেন কিচেন, সো ওরা হেয়ার ক্যাপ পরেছে, দেন গ্লাভস অ্যান্ড এভরিথিং কনস্ট্যান্ট ক্লিন করছে, অ্যান্ড দে আর ভেরি মাচ কোঅপারেটিভ। তো অ্যাম্বিয়েন্স, স্পেশিয়াস, এভরিথিং সব কিছুই ভালো এক্সেপ্ট দ্য ডেজার্ট ওয়ান। আর ওয়াশরুমটাও মোটামুটি ভালো, একটা ছোট মানে ওয়াশরুম আছে, ওয়াশরুম আছে। clean। হ্যাঁ। সো আমরা আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, See you soon. Ta-da!